শুভ দোলযাত্রার শুভেচ্ছা। সবাই ভালোভাবে দিনটা কাটিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সারাটা দিন কেমন কাটে আজকের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার থেকেও বড় শেয়ার করব আজকে আমি আমার দেবদেবীদের। তা চলো, সবে একটু আগেই উঠেছি, জাস্ট বাসিঘর পরিষ্কার হয়ে মুখ টুক ধুয়ে এই ঘরে বিছানাটা তুলেছি। তা চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখা যাক কেমন কাটে। আর আজকের স্পেশাল দিন হচ্ছে, কালকের বলেছিলাম তোমাদেরকে, দিনটা কি সেটা বলিনি। আজকের দিনে আমার মা নিজে দাঁড়িয়ে থেকে আমার জীবনে আমার মনের মানুষকে এনে দিয়েছিল। অবশ্যই আমার মা দেখে শুনেই আমার বিয়ে দিয়েছিল। তার হাত ধরে আজকের দিনে আমি এসেছিলাম, মানে আজকের দিনে আমাদের দুজনের রেজিস্ট্রি হয়েছিল। তা বিশেষতম দিন তো অবশ্যই আমার জীবনে আজকের। রেজিস্ট্রির দিনে আমার মা অসুস্থ থাকা সত্ত্বেও আমার মা গিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় আমার মায়ের উপস্থিতিটা সত্যি আমার জীবনে খুব দরকার ছিল, তা সেটা মা পেরেছিল, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, চলো সারাটা দিন তোমরা সঙ্গে থাকো, যা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আবার পরে ফিরে আসছি। আমার এই মাত্র পুজো হলো। আমি তোমাদের বলেছিলাম আমার দেবদেবীকে সাজানো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আবির রঙে রাঙিয়ে দিয়েছি ওনাদের, রাধা গোবিন্দ গোপাল। এই যে মায়াপুর থেকে আনা ছবি রাধা গোবিন্দের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু। আবার বলছি, শুভ দোলযাত্রা। পুজোর আসনেই বসে আছি, দেখতেই পাচ্ছ, এই সবে পুজো হলো। তো এবার আমি উঠবো, এবার মেয়ে আবির দেবে, স্নান টান করে এসছে। চলো আবার পরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো তোমরা, এবার মেয়ে হচ্ছে আবির দিতে বসেছে। এই যে ওর স্নান হয়ে গেছে, স্নান করে এসে ঠাকুরদের পায়ে আবির দিচ্ছে। হ্যাঁ, চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো। ওর সাথে ওর বোনও চলে এসছে আবির দিতে। আমি কেমন আবির রঙে রাঙিয়ে গেছি। আজ আমার জীবনের প্রথম দোলযাত্রা। আমি ঢুকে গেলাম না। না না, শুনি আসলেই বা ক্ষতি কি? হ্যাপি হোলি। আমি একটু দিই। দে দে, ফোনটা দে। দিদি টিপ দেবে তো। দেখ দেখাচ্ছিলি, দেখ কত দিচ্ছিস তুই, দেখ দেখাচ্ছিস। আর দিবি না, রাখ। তুই কিছুই বোঝো না তুমি। অল্প করে আমি টিপ দিলাম, দেখলি পুরো আঙুলে মুঠো করে তুলেছি। আজকে টিফিনটা শেয়ার করে ফেলি। দেখো সবাই মিলে একসাথে আজকে টিফিন করছি। আজকে স্পেশাল দিন বলে, আজকের জন্য না আনে মাঝে মাঝেই তোমাদের দাদাভাই কচুরি তরকারি, যেহেতু আমি ভালোবাসি। আর এই যে চা বিস্কুটটা আমার হাতে আছে। তা চলো টিফিনটা খেয়ে নিই। দেখাবো মেয়ে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে বিস্কুটটা। দেখো চলো, রং খেলার পর্ব শেষ, ঠাকুরের সাথেও রং খেলার পর্ব শেষ। তো চলো এবার টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্নায় ফিরে যাব। আজকে রান্নাও স্পেশাল রান্না, তোমরা দেখবে অবশ্যই। চলো সঙ্গে থাকো। কি খাচ্ছিস? সব খেতে হবে তোকে? করতে দেখ না, কিচ্ছু বাদ যায় না। ওর জলের বোতল কোথায়? টেবিলে। অর্ধবুড়ি, আমাদের জলের বোতল রাখ। জল শেষ করিস নি আজকে মামান? না হয়নি, সকালে জলই খাইনি। ভেরি গুড। দেখো সেদিনকে তোমাদের মুখে বলেছিলাম, দেখলে তো কিরকম করে ফটাকসে খুললো আর জল খেলো। ও সব শিখে গেছে গো হতবুড়ি,
শ্যাম্পু দিল, দুদিন ঘুরে এসছে, শ্যাম্পু ট্যাম্পু দেয়নি, মাথা চুলকেই যাচ্ছিলো, ময়লা হয়েছিল বোধহয়, জল পড়ছে, টাইট করে মানে আটকানো নেই ওটা, এই চুলগুলো উঠছে। আর মাথা চুলকাবি না। টিফিন খাওয়া হয়ে গেল বন্ধুরা, রান্নার একটা পার্টও বসিয়ে দিয়ে এলাম, কি বসিয়েছি দেখাচ্ছি তখন তোমাদের। তো তার আগে একটা ভালো জিনিস দেখো। কি করছিস? হ্যাঁ রে, কি দিচ্ছিস মনুকে এগুলো? সাদা আবির? এ বাবা, কি করে দিচ্ছে? কি খেলছো মা? চোখে লাগবে। এটা রং খেলা হচ্ছে তোমাদের? হ্যাঁ চোখে যাবে। দেখো গো, ছোট্ট মানুষ রং খেলবে না তাই করছে, দেখো। এটা সম্পূর্ণ ওর দিদির বুদ্ধি, পাউডার দিয়ে রং খেলবে। দেখো কাণ্ড দেখো, ভালোই বুদ্ধিটা, আনন্দ পাচ্ছে। মা কি হয়েছে মা? কি দিদি, কি দিদি কি করেছে? একটু আয়না দিয়ে দেখা ওর মুখটা। বাবা, বলো হ্যাপি হোলি। আরে বাবা রে, হ্যাঁ তোমাদের সাথে রান্নার মেনুটা শেয়ার করে ফেলি। কি করছিস তুই? আদা বাটলাম। এই দেখো মেয়ে আজকে আদা বেটে দিল। এই যে এখানে প্রেসারে ছোলার ডাল বসিয়েছি। তোমরা হয়তো খেয়াল করবে, কালকের ভিডিও আমি বলেছিলাম যে যারা অবশ্য ভিডিওটা দেখেছো তারা খেয়াল করতে পারবে, যদি পুরো দেখে থাকো স্কিপ না করে। আমি বলেছিলাম আজকে আমাদের ভাতের পাট হয় না, লুচির পাট, সেই জন্য ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। আর এটা মেয়ের ফোটানো জল দুবার করতে হবে, এটা ফ্লাক্সে ঢালবো, তারপর ফোটাবো জলটা। আর এই যে এখানে ছোটো ছোটো আলু টুকরো করা দেখছো, এটা দিয়ে ছোটোটার জন্য একটু ডালিয়া করবো। তা রান্না তো বুঝেই গেলে। ও আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে 3 পিস বেগুন কাটা আছে, বেগুন ভাজবো। আর তাহলে আইটেম তো বুঝেই গেলে, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম। আর লুচির পাট তো তোমার দাদা ভাইয়ের, ময়দা মাখবে, বেলবে, ভাজবে, আমি তো নিশ্চিন্ত। আর এখানে দেখো আরেকটা জিনিস আছে, এই যে মিষ্টি। আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে, আমার তো ফেভারিট খাওয়া। তারপর করে রান্নাগুলো সেরে নিই, সব হোলি খেলার পর্ব মিটলো। আমাদের হোলি খেলা এরকম, আমাদের আনন্দ এরকম, নিজেরাই আনন্দ করে থাকি। যার যার আনন্দ যে যেরকমভাবে করতে পারো সেরকমই করবে। তবে অবশ্যই দেখবে রং খেলতে গিয়ে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। মানুষের সাথে অবশ্যই কোনো পশু পাখি জীব জন্তু কারুর যেন ক্ষতি না হয়। দেখো বারবার লেখাগুলো আসে, আমরা কিন্তু তুলে ফেলতে পারবো, পশু প্রাণী বিভিন্ন জীবজন্তু তাদের গায়ে রং লাগলে কিন্তু তারা তুলতে পারবে না, তাই না? আমাদের গায়ে রং লাগলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করে দিতে পারবো, তারা কিন্তু পরিষ্কার করতে পারবে না, তারা ওইভাবেই রং মেখে ঘুরে দাঁড়াবে, তারা বলতেও পারে না, তারা অবলা জীব। আমি এটাই বলবো যে রং খেলতে গিয়ে কোনো প্রাণীদের ক্ষতি যেন না হয়, সেটাই সবাই খেয়াল রেখো। রং খেলো, নিজেদের মতন খেলো, নিজেরা আনন্দ করো, কিন্তু চারপাশের সবাইকে সুস্থ পরিবেশ বজায় রেখে অবশ্যই রং খেলো, বারবার বলছি। আর এখনকার রঙে তো ভীষণ কেমিক্যাল আছে, বুঝে শুনে মানুষ রং কেনো, রং খেলো। তা চলো, আজকের দিন সবাই আনন্দ করো, আজকের দিনটা আনন্দ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, যাতে এমন কিছু না ঘটে মানুষের মনে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। কারণ আজকে রাধা গোবিন্দের দিন, আজকে কি আর বলবো, সত্যি আনন্দের দিন। আর আমার কাছে তো স্পেশাল দিন, তোমরা জানোই, সকালেই বলে দিয়েছি। চলো রান্নাবান্না করে নিই, কাজকর্ম সেরে নিই, আবার তোমাদের সামনে ফিরে আসবো, সঙ্গে থাকো। চলো রান্নার মেনুগুলো একবার দেখিয়ে ফেলি তোমাদেরকে। রান্না হচ্ছিল তখন তা দেখাতে পারিনি, তাই না? এটা হচ্ছে মেয়ের ডালিয়া। আচ্ছা, এখানে হচ্ছে ছোলার ডাল, আর এই যে আলুর দম, আর এই যে ছোলার ডাল। কেন দুভাগে ছোলার ডাল বলছি, এই বেগুন ভাজা। তোমরা তো মেনুটা শুনেই নিয়েছিলে, জাস্ট দেখানো। তো চলো, কেন ছোলার ডাল দুরকম, আসলে আমি একটু ছোলার ডালে মিষ্টি বেশি খাই, আর তোমাদের দাদাভাই কম খায়, সেই জন্য দুটো দুরকম। এই গামলারটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, আর এইটা হচ্ছে আমার। তা চলো মেয়েটাকেও খাইয়ে নিয়ে এই ছাদ থেকে এলাম জামা কাপড় তুলে। প্রচণ্ড গরম পড়েছে, এত গরম লাগছে, আর ছাদে গেলে তো জীবন বেরিয়ে যাচ্ছে যেন, রোদ, প্রচণ্ড রোদের তেজ। তা আর একটা জিনিস দেখিয়ে দিই, চলো তারপর ওকে খাওয়াতে বসি। দেখো এখানে লুচি বেলা হয়ে গেছে, সেই আটা আর ময়দা 2 ভাগ,
আমি খাবো ময়দা, তোমাদের দাদাভাই খাবে আটার। এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছে, লুচি ভাজলেই গরম গরম খেতে বসে যাবো। চলো সঙ্গে থাকো। রোজ তো সন্ধ্যের পর ফিরে আসি, আজকে সন্ধ্যের আগেই চলে এলাম। এখনো সন্ধ্যে হব হয়নি, সন্ধ্যেটা দিতে যাচ্ছি। এলাম হচ্ছে, তোমাদের তো আর খেয়ে দিয়ে আজকে দেখা করিনি তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, একটুখানি রেস্ট হলো, ঘুম তো আর কিছু হলো না। তো তাই উঠেই পড়লাম, মানে গড়াগড়ি করে উঠেই পড়লাম, এই সন্ধ্যাটা দিয়ে আসি। চলো সারাদিনের যা পর্ব মিটলো, এবার সন্ধ্যে দিয়ে নিয়ে আবার দেখা যাক কী কাজ থাকে না থাকে, তখন তোমাদের সামনে আসছি। চোখ মুখ দেখো না কি হয়ে গেছে, নিজেই দেখা যাচ্ছে চোখ মুখের কী অবস্থা। চলো আবার পরে ফিরে আসছি। এত গরম লাগছে না, গুমোট হয়ে গেছে যেন ঘরগুলো, ভালো লাগছে না গরমের জন্য। এখন জল টানছে প্রচুর, এমনি লুচি খেয়েছি, আরও জল টানছে। চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেল। তোমাদের নিশ্চয়ই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আজকে দোলের দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। কি গরম লাগছে বলো তো, গা ধুয়েও শান্তি নেই, চোখ মুখ পুরো দেখো বসে গেছে যেন গরমের জন্য। একটু পরে জানলাগুলো খুলে দেবো যেন শান্তি। বাবা দুপুরে মিষ্টিটাও খাইনি, ওকে আমি একটু মিষ্টিটা খাওয়াবো, তারপরে খাবার ভেজাবো ওর ঘন্টাখানিক বাদে। এখন মিষ্টিটা না খাওয়ালে না পুরো মানে নষ্ট হয়ে উঠবে গরমে। কি হয়েছে তোমায় আবার কি বলবো, বললাম একটু ভালো কিছু আনো, খাবো আজকে, ভালো দিন আনবে। শুধু ওই মিষ্টিটাই হয়ে গেল, একটু আইসক্রিম নিয়ে আসো, খাবো, গরম লাগছে খুব। আচ্ছা বলেছে, তোমরা সাক্ষী রইলে। হ্যাঁ আচ্ছা বলেছে কিন্তু। চলো ওকে খাইয়ে নিই, আবার খাইয়ে ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা বিছানার কি অবস্থা করেছে, গোটা বিছনা জুড়ে ফেললাম, কাজই তো তাই, একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা। বাবা ফোন করছে রে, চলো ফিরে আসি। আবার ফোন করছে তোমাদের দাদাভাই, ফোন করার সময় পায় না। ও মা কি করছো? আমার আর কাজ কি বল, বোনের রুটি করছি। আমার করছো না? না, তো বাবা এসে বললো আলুর পরোটা বানাবে, দেখা যাক আসুক আগে। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে, রোজকার কাজ। আজকে জানো তো সেই যে দেওর এসেছিল, ও একটা দোকান নিয়েছে, ওদের বাড়ি দোকানটায় পুজো ছিল, অনেক করে দিতে বলেছে গো। লাস্টে অভিমান করে বলছে আসবে না তো যাও, আর কিছু বলার নেই। গেলাম না, শুধু রঙের দিন থাকতে পারতাম, কিন্তু আজকে সংক্রান্তি থাকবো না কোথাও, ওই জন্য গেলাম না। আর কি করব বলো, কিছু করার নেই আমার। অনেকবার বললো যেতে, বলছে আসো লুচি আলুর দম বানিয়েছি, কোল্ড ড্রিঙ্কস আছে, এইসব বলছে আমাকে। তো অবতার গতি, ঘরের রাতে রান্না করতেই হবে। তাও তোমাদের দাদাভাই আছে বলে অনেকটা হেল্প হয় আমার। আমাকে বললো সকালে লুচি পাট হয়েছে, তাও আমি বললাম তুমি ভাত খাও, বলে না ভাত খাবো না, দোলের দিন লুচির ব্যাপার বইটা বলছিল ফোন করে যে কচুরি কিনে নিয়ে চলে যাবো। তা মেয়ে আর খেতে চাইলো না, সেই লুচিরই তো যা। আর সকালে বলেছিল তোমাদের দাদাভাই যে আলুর পরোটা করবে, এখন আসুক, এলো মনে হয়, দেখা যাক কি করি। দরজাটা খুলে আসি, আবার পরে আসছি। রুটি করা শেষ, আর একটা জিনিস নিয়ে বসবো এখন আসরে। দেখো তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। ও আইসক্রিম, আইসক্রিম আনলে কেন হঠাৎ? ও পেটাল দে, চলো। কাঠিটা কার, আমার? না আমার। তুই খাবি? চ খেয়ে নি আইসক্রিমটা, তো গলে যাবে গরমে আবার। চ, তোমাদের তো বললাম আলুর পরোটা হবে আজকে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর ময়দাও মাখা রেডি। তো এই দিয়ে আলুর পরোটা হবে, আর খাওয়া হবে আজকে এই সস দিয়ে। কোনো তরকারি ভালো লাগছে না, সেই জন্য সস দিয়ে খাওয়া হবে। চলো, ওখানে রুটি ভেজানো হয়ে গেছে, এটা এখনই খাওয়াবো। একটু দেরি করছি কারণ বিকালবেলা সেই মিষ্টিটা খেলো, তারপর শুধু দুধ খাওয়ালাম 8টা নাগাদ, সেই জন্য 10:30 বাজলে খাওয়াবো। আর এই দেখো অল্প অল্প ডাল রয়ে গেছে, খেলে খাবো, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো।
ওর ফ্লাক্সের জল হয়ে গেছে, ফোটানো জল হয়ে গেছে, ফোটানো জল ফোটায়নি, রয়েছে আর কি। আর দেখো আমার রাতের বিছনাও করা রেডি। এক্ষুনি খেলাগুলো সব গুছিয়ে বাক্সে তুললাম, আর এখানে আবার ফেলে গেল। দেখো ওর শুধু ফেলা কাজ। দেখো এগুলো দিয়েছি, তাতেও ওর পোষাচ্ছে না। তোমাদের তো বলিই না, মানে কোনো দিন বলিনি। আমার কাচাকুচি মোটামুটি রোজই হয়। আমি না রাত্রে সাবানে ভিজিয়ে রাখি, সকালে উঠে কাচি। কারণ কাচি তোমাদের দাদাভাই, তোমাদের তো বলেইছি, খুব কম আমি কাচি। ছোটোখাটো কিছু থাকলে আমি কাচি আর কি মাঝে মধ্যে। তো রাত্রে ভিজিয়ে এসে যার জন্য মুখ চোখে জল দিয়ে এসেছি, ভিজে ভিজে রয়েছে। তা চলো, আজকে আর কি বলবো, আর কিছু বলার নেই। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের দোল কেমন কাটলো তোমাদের। আমার তো দোল বললামই, রং নেই মুখে, পুটকের জন্য কি করব, কিছু নেই, কিছু করার নেই। মুখ পুরো পরিষ্কার, রং মেখে তোমাদের সামনে আসতে পারলাম না। সকল বন্ধুদের দেখছি রং মেখে, মানে ফেসবুক বলো ইউটিউবে বলো, দেখছি বেশ ভালোই আনন্দ করেছে, দেখেও ভালো লাগছে। নিজে খেলতে পারলাম না তো কি হয়েছে, সবারটা দেখলেও ভালো লাগে, তাই না? আর রং খেলার দিন তো রং লোকে খেলবেই। আমি খেলি, প্রতি বছরই খেলি, কিন্তু এবছর আর হলো না, আগের বছরও হয়নি। তো যাক, ও বড় হোক, তারপর নিশ্চয়ই এগুলো তার মানে বন্ধ হওয়ার নয়, আবার হবে। যাক চলো, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা টিপতে কিন্তু কেউ ভুলো না। চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছি আবার নতুন একটা দিন, নতুন সকাল নিয়ে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।